কীর্তির হাতে থাপ্পড় খেয়ে উচিত শিক্ষা পেল রাগিনী। অন্যদিকে ইন্সপেক্টর কিরণকে বোকা বানিয়ে ফাঁসালো বরুণ আর কীর্তি। হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখা ধারাবাহিকে ৩৩২তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ৩৩২তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় রাগিনী রেগে হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকছিল, তখনই ও সেখানে পা পিছলে পড়ে যায়। রাগিনী তো কীর্তিকে নিজের সামনে দেখে প্রচন্ড অবাক হয়ে যায়। রাগিনী তখনই দেখে কীর্তি মেঝেতে তেল ফেলে রেখেছে। রাগিনী রেগে বলে ওঠে, তোমার এত বড় সাহস! কথা শেষ করতে না দিয়ে কীর্তি বলে ওঠে, সাহস তুমি এখনো দেখেছো কোথায় রাগিনী ম্যাডাম? আসলে আমাদের বাড়ির মালকিনকে স্বাগত জানানোর জন্য আমি চৌঘাটে একটুখানি তেল ছিটিয়ে দিয়েছিলাম। তখনই কীর্তি তালি মারলে সোনিয়া বরণের থালা নিয়ে চলে আসে। কীর্তি বরণের থালাটা হাতে নিয়ে বলে, থ্যাংক ইউ সোনিয়া, আর তারপর রাগিনীকে বরণ করতে শুরু করে। কীর্তি টিপ পড়াতে গেলে রাগিনী ওকে থাপ্পড় মারতে যায়, তবে তখনই সেখানে শ্রদ্ধা এসে রাগিনীকে আটকে নেয়। শ্রদ্ধা তখনই রাগিনীর হাত বিকিয়ে ধরে। শ্রদ্ধা বলে, গলা নামিয়ে কথা বলুন রাগিনী ম্যাডাম। তারপরে শ্রদ্ধা রাগিনীকে বলে, তাড়াতাড়ি নিজের সব জিনিসপত্র গুছিয়ে নাও রাগিনী, কারণ এই বাড়িতে তোমার সময় শেষ হয়ে এসেছে। তখনই শ্রদ্ধা আর কীর্তি একে অপরের হাত ধরে, আর কীর্তি বলে ওঠে, সংবাদ এখানেই শেষ হলো। শ্রদ্ধা রাগিনীকে বলে, আপনার খবর এখানেই সমাপ্ত হলো। তোমার এই বাড়িতে থাকার রাত দিনের সফর এখানেই শেষ হলো রাগিনী। তো রাগিনী, আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, চুপচাপ তুমি এই বাড়ির থেকে চলে যাও, নয়তো। রাগিনী বলে, নয়তো তুমি কি করবে শ্রদ্ধা? হুমকি দিয়ে আমাকে বাড়ির থেকে বের করবে, নাকি আমার নামে তোমরা কেস করবে? তোমরা দুজন এক হয়ে গেলেও আমার কিচ্ছু হবে না, তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তখনই কীর্তি আর কি মেরে বলে ওঠে, দিদি তুমি সেটা দেখতে পাচ্ছ যেটা আমি দেখতে পাচ্ছি? শ্রদ্ধা বলে, না তো, কি কীর্তি? কীর্তি বলে, রাগিনীর মুখে লেগে রয়েছে, ভালো করে মন দিয়ে দেখো, দেখতে পাবে। রাগিনী তখনই অকওয়ার্ড ফিল করতে শুরু করে ওদের কথা শুনে। রাগিনী তো নিজের মুখে হাত দিতে থাকে। শ্রদ্ধা বলে, হ্যাঁ কীর্তি, ঠিক বলেছিস তুই। রাগিনী তখন বলে, কি হয়েছে আমার মুখে? তোমরা এরকম বলছো কেন? শ্রদ্ধা আর কীর্তি তখনই ঘুরে ঘুরে রাগিনীকে দেখতে থাকে, আর তারপর কীর্তি রাগিনীকে বলে, তোমার মুখে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো তোমার মনের ভয়। রাগিনী বলে, এসব কি বলছোটা কি তোমরা? শ্রদ্ধা বলে, রাগিনী তোমার মুখে একটু আগে যে ছিটে ফোটা ভয়টা দেখা যাচ্ছিল সেটা এখন আরো গাঢ় হয়ে গেছে। রাগিনী বলে, তোমার এত বড় সাহস শ্রদ্ধা? কীর্তি তখনই চিৎকার করে বলে ওঠে, গলা নামিয়ে কথা বলো রাগিনী। রাগিনী এই কথা শুনে চুপ করে যায়। কীর্তি বলে, আমার দিদি বলেছে না আস্তে কথা বলতে, তাহলে গলা নামিয়ে কথা বলো তুমি। শ্রদ্ধা বলে, কারণ রাগিনী এখন আর এই বাড়ির কেউ তোমার কোনো কথা শুনবে না। কীর্তি রাগিনীকে হুমকি দিয়ে বলে, এবার তোমাকে আমরা সোজা আদালতে টেনে নিয়ে আসবো। আমি শুনেছিলাম তুমি আমার দিদিকে নিজের পায়ের তলায় আনতে চেয়েছিলে, এবার তোমাকে আমরা এতটা নিচে নামাবো রাগিনী যে তুমি নিজের চোখ মিলাতে পারবে না, আর এরকম অসভ্যতা মতো তুমি করার কথা ভাবতেই পারবে না। রাগিনী তখনই হেসে বলে ওঠে, আমার মনে হচ্ছে তোমাদের দুজনের স্বামী স্ত্রীর জেলের হাওয়া খেতে খুব ভালোই লাগে, তাই না? তোমাদের কি আবার জেলে যেতে ইচ্ছা হয়েছে? তোমরা এটা ভুলো না যে আমার উপরে কেস করা হলে বরুণ আর কীর্তি দুজনের নামে ফ্রডের কেস হবে, তারপর সারা জীবনের জন্য তোমরা জেলে পচে মরবে। এই কথা শুনে রাগিনীকে কীর্তি এক থাপ্পড় মারে। রাগিনী তখনই রেগে বলে ওঠে, আগের বার যখন তুমি আমার গায়ে হাত তুলেছিলে তখন আমি তোমাদের দুজনকে ঘরে বেঁধে রেখেছিলাম, আর এখন আবার তুমি আমার গায়ে হাত তুলে অনেক বড় ভুল করলে কীর্তি। শ্রদ্ধা তখন রাগিনীকে ধমকে বলে, আমার বোনের গায়ে হাত তোলার কথাও যদি তুমি ভেবে থাকো তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না রাগিনী। আগের বার বরুণজি আর কীর্তি একা ছিল, তার ফায়দা তুমি তুলেছিলে, কিন্তু আজকে আমাদের পুরো পরিবার আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি, আর তুমি এখানে একা রয়েছো রাগিনী। কীর্তি তখনই বলে ওঠে, আমার মনে হচ্ছে রাগিনী তোমার অনেক শখ আমাদের জেলে নিয়ে যাওয়ার, তাহলে ঠিক আছে এইবার আমরা তোমার সাথে জেলে যাব। কি বরুণজি, আমরা জেলে যাব তো? বরুণ বলে, একদম, এখন আমাদের পুরো পরিবার আমাদের সাথে আছে, তাই এখন আমাদের আবার জেলে যেতে হলেও আমরা ভয় পাবো না। অভয় তখনই বলে ওঠে, আমরা তো ওদেরকে জেল থেকে বের করে নেব রাগিনী, কিন্তু তোমার কি হবে? তোমাকে কে বাঁচাবে? শ্রদ্ধা বলে, কি রাগিনী, এখন তুমি কিছু বলবে না? আমাদের কথার উত্তর দেবে না বা আমাদেরকে হুমকি দেবে না? তখনই রাগিনী মনে মনে বলতে থাকে, এদের সবাইকে আমি এখনই মুখের ওপর জবাব দিয়ে দিতে পারি যদি এখানে এখনই ইন্সপেক্টর কিরণ চলে আসে, কিন্তু এই ইন্সপেক্টর কিরণের আসতে এত সময় লাগছে কেন? কীর্তি তখনই বলে ওঠে, আরে দিদি, রাগিনী ওই ইন্সপেক্টর কিরণের অপেক্ষা করছে, রাগিনীর হয়ে ইন্সপেক্টর কিরণ আমাদেরকে উত্তর দেবে তো।
কি রাগিনী, অবাক লাগছে তোমার? তোমার মনে হচ্ছে যে আমি তোমার মনের কথাটা কিভাবে জেনে ফেললাম? আমার মনে হচ্ছে রাগিনী, আজ অব্দি তুমি কাউকে তোমার বরাবরই পাওইনি। তারপরেই কীর্তি শ্রদ্ধাকে বলে, দিদি আমি তোমাকে বলেছিলাম না, যে লোকেরা দাদাগিরি বুঝতে পারে তারা কখনোই গান্ধীগিরি বুঝতে পারে না। কীর্তি তারপর রাগিনীকে বলে, রাগিনী তুমি বরং এক কাজ করো, তুমি তোমার ওই ইন্সপেক্টর কিরণকে ফোন করো আর এখানে ডেকে নাও। রাগিনী ইন্সপেক্টর কিরণকে ফোন করে দেখে ইন্সপেক্টর কিরণ ফোন ধরছে না। শ্রদ্ধা তখন রাগিনীকে বলে, কি হলো রাগিনী, ফোন ধরলো না? শ্রদ্ধা কীর্তিকে বলে, আমার মনে হয় কীর্তি ইন্সপেক্টর কিরণ অনেক বিজি আছে, তাই রাগিনীর ফোন ধরছে না। তখনই রাগিনীকে ইন্সপেক্টর কিরণ মেসেজ পাঠিয়ে জানিয়ে দেয়, আমি এখন অনেক ব্যস্ত আছি, আমি পরে ফোন করব। কীর্তি তখনই রাগিনীকে বলে, রাগিনী তুমি অনেক বড় বিজনেস ওম্যান হতে পারো, কিন্তু সেটা নিজের বাড়িতে, এখানে নয়, এটা আমার বাড়ি। কীর্তি ত্রিপাঠী সবসময় তোমার থেকে 2 কদম আগেই থাকবে। শ্রদ্ধা তখনই বলে, এজন্য ভালো এটাতেই হবে রাগিনী, তুমি তাড়াতাড়ি তোমার তল্পি তল্পা গুটিয়ে নাও আর এখান থেকে বিদায় হও, নয়তো আমাদের সাথে যুদ্ধ করাটা অনেক ভারী পড়বে তোমার উপর রাগিনী সিংহানিয়া। কীর্তি তখনই বলে, আরে দিদি ম্যাম বলো ম্যাম। শ্রদ্ধা বলে, হ্যাঁ ঠিক বলেছিস তুই, রাগিনী সিংহানিয়া ম্যাম। সবাই চলে গেলে রাগিনী রাগে চিৎকার করে বলতে থাকে, এত গুরুত্বপূর্ণ সময় তুমি আমাকে এভাবে একা ছেড়ে চলে যেতে পারো না ইন্সপেক্টর কিরণ, তোমাকে তো আমি ছাড়বো না। এদিকে দেখা যায় শ্রদ্ধা বলে, ইন্সপেক্টর কিরণ সেই সময় রাগিনীর ফোন তুললো না কেন? কীর্তি তোর আত্মবিশ্বাস দেখে তো আমিও রাগিনীকে বলে দিয়েছিলাম, কিন্তু তুই এরকমটা করলি কিভাবে? অভয় বলে, হ্যাঁ ভাই এরকমটা হলো কিভাবে, আমি নিজেই চমকে গেছি। রাগিনী ইন্সপেক্টর কিরণকে ফোন করবে আর উনি তুলবেন না, এরকমটা হতেই পারে না। তখনই কীর্তি বলে ওঠে, এবার আর কখনো ইন্সপেক্টর কিরণ আমাদের ঘরের দিকে চোখ তুলেও তাকাবে না। বরুণ বলে, রাগিনী যার ওপর ভর করে আমাদের সাথে খেলা খেলছিল তার আমরা এমন অবস্থা করেছি যে আমাদের দিকে চোখ উঠিয়েও দেখবে না সে। ঋতুবিষী তখনই বিরক্ত হয়ে বলে ওঠে, আরে এখন তো আমি তোমাদের আর কিছু বলতেই পারছি না, কারণ তখন থেকে আমি তোমাদেরকে বলে যাচ্ছি যে তোমরা কি করেছো সেটা বলো আমাদের, কিন্তু এই বরুণ আর কীর্তি তো বীরবলের গল্পের মতো খিচুড়ি পাকিয়ে যাচ্ছে, অথচ কি হয়েছে সেটাই জানাচ্ছে না। আরে এবার তো বলে দাও তোমরা কি করেছো। কীর্তি বলে, ঠিক আছে ঠিক আছে আমি বলছি কি হয়েছে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় কীর্তি বিদেশিনী সেজে ইন্সপেক্টর কিরণকে বলে, আপনি কি ইন্সপেক্টর কিরণ? ইন্সপেক্টর কিরণ বলে, হ্যাঁ আমি সিনিয়র ইন্সপেক্টর কিরণ মাথুর। কীর্তি তখনই ভয় পেয়ে ইন্সপেক্টর কিরণকে বলে, ম্যাডাম প্লিজ আমাকে হেল্প করুন। ইন্সপেক্টর কিরণ বলে, আপনি শান্ত হন আর বলুন কি হয়েছে আপনার। কীর্তি তখনই ভয় পেয়ে অস্থির হয়ে বলতে থাকে, ম্যাডাম আমার হাজবেন্ডের অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ার রয়েছে, আমি ওর নামে ফ্রডের কেস করেছি, ও এখন আমার পেছনে পড়ে রয়েছে, আমার মনে হচ্ছে ও আমাকে ফাঁসাতে চায় আর ও আমাকে অনেক হুমকিও দিচ্ছে। ম্যাডাম আমি শুনেছি আপনি মেয়েদেরকে অনেক সাহায্য করেন, প্লিজ আমাকেও আপনি হেল্প করুন। ইন্সপেক্টর কিরণ বলে, ম্যাডাম আপনি শান্ত হন, রিল্যাক্স করুন, আমি আপনাকে সাহায্য করতে চাই। দেখুন আইনের কাছে আমাদের প্রমাণ পেশ করতে হয়, তাই আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আপনার কাছে কোনো ফটো, ভিডিও বা ব্যাংক স্টেটমেন্ট কোনো কিছু রয়েছে? কীর্তি বলে ওঠে, হ্যাঁ আমার কাছে সবকিছু আছে, আমি আপনাকে এখনই দিচ্ছি। কীর্তি তারপর একটা খাম ইন্সপেক্টর কিরণকে দিয়ে বলে, এর মধ্যে আমার হাজবেন্ডের বিরুদ্ধে সব প্রমাণ রয়েছে, আপনি চেক করে দেখুন একবার। দেখা যায় উল্টো দিক থেকে বরুণ ইন্সপেক্টর কিরণ আর কীর্তির ভিডিও করছিল। ইন্সপেক্টর কিরণ খাম খুললেই তার হাতে আসে টাকার বান্ডিল আর সে রেগে বলে ওঠে, এটা কি ধরনের অসভ্যতাম। তখনই কীর্তি ইন্সপেক্টর কিরণের সামনে নিজের চশমা খোলে। ইন্সপেক্টর কিরণ অবাক হয়ে বলে, কে তুমি? আর ইন্সপেক্টর কিরণ দেখতে পায় বরুণ এতক্ষণ ওদের ভিডিও করছিল। এরপর ইন্সপেক্টর কিরণ বরুণকে বলে, তোমরা আমাকে জেনে বুঝে এভাবে ফাঁসালে। বর্তমানে দেখা যায় কীর্তি বলছে, যখনই মোটা টাকার বান্ডিল ইন্সপেক্টর কিরণ নিজের হাতে নেয় তখনই আমরা ওনাকে এমন ভাবে ফাঁসাই যে এখন আর উনি কখনো আইনকে নিজের হাতে নেওয়ার চেষ্টাই করবেন না। বরুণ বলে, এবার যদি ইন্সপেক্টর কিরণ কিছু করতে যায় তাহলে আমরাই ওর ওপর ভারী পড়বো। বাড়ির সবাই তো কীর্তি আর বরুণের সাহসিকতা দেখে প্রচন্ড খুশি হয়। বরুণ বলে, যদি ইন্সপেক্টর কিরণ আর একটাও ভুল করে তাহলে এই ভিডিওটা সোজা কমিশনারের কাছে যাবে। অভয় বলে, তোরা এত ভালো কিছু করবি সেটা তো আমি ভাবতেই পারিনি। শ্রদ্ধা বলে, হ্যাঁ তোমরা দুজন তো ফাটাফাটি কাজ করেছো। শ্রদ্ধা আরো বলে, রাগিনী ইন্সপেক্টর কিরণের সাহায্যে আইনের অপব্যবহার করে আমাদের উপর যে অত্যাচার করেছে তার ফল এবার ওরা পাবে, আর আমি দেখবো ওরা আমাদের কি করে। অন্যদিকে দেখা যায় রাগিনী রেগে চিৎকার করে বলছে, আমার সব কাজ তোমরা বিগড়ে দিয়েছো, ওই কয়েকটা লোককে তোমরা সামলাতে
পারলে না। তখনই রাগিনীর বডিগার্ড বলে, ম্যাডাম ওই অভয় আর শ্রদ্ধা অনেক ভেবেচিন্তে নিজের চাল চেলেছে আর আমাদেরকে এখান থেকে ভাগিয়ে দিয়েছে। রাগিনী বলে, ওদের এই চালটাই আমি ওদের ওপর উল্টে চালবো। আমার একা থাকাটা ওরা আমার দুর্বলতা মনে করছে। এখনই রাগিনী সিংহানিয়া এমন হাতিয়ার বের করবে যে ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আমি শুধু এখন সঠিক সময়ের অপেক্ষায় আছি। পরবর্তী সিনে দেখা যায় পরিবারের সকলে খেতে বসেছে আর শ্রদ্ধা কীর্তিকে খেতে দিচ্ছিল। কীর্তি বলে, বেশ দিদি আর না, এটা কি করছো তুমি? এত খাবার কে খাবে? শ্রদ্ধা বলে, কীর্তি তুই নিজের মুখ চোখ দেখেছিস? কত দুর্বল হয়ে গেছিস তুই। রাগিনী তোকে এতদিন বন্দি করে রেখেছিল, ভালো মতো খেতেও দেয়নি। তোকে দেখে অনেক দুর্বল মনে হচ্ছে, তাই চুপচাপ খাবারগুলো খেয়ে নে। সোনিয়া তখনই বলে, তা নয় তো কি কীর্তি, এখন তোমার সময় এসেছে ওই রাগিনীকে উচিত শিক্ষা দেওয়ার, তাই ভালো করে খাওয়া দাওয়া করো আর শরীরে শক্তি তৈরি করে নাও। ঋতুবেশী তখন নিজের হাতে কীর্তিকে খাইয়ে দিয়ে বলে, আমাদের কীর্তি রানীর আসল শক্তি তো ওর মাথায় রয়েছে, ঠিক জায়গায় যদি মাথা লাগায় তাহলে টেরা জিনিস কেউ সোজা করে দেবে। আর ওই রাগিনী কি জিনিস? বরুণ বলে, কিন্তু আমার সব থেকে বেশি খুশি হচ্ছে এটা ভেবে যে আমাদের পুরো পরিবার একসাথে রয়েছে। অভয় বলে, আর সেটাও নিজেদের বাড়িতে। আমার তোর কথা অনেক মনে পড়েছে ভাই, এবার গণেশ পুজোতে আমরা অনেক আনন্দ করব। শ্রদ্ধা বলে, আর জেঠুও তো এটাই চেয়েছিল যে আমরা সবাই একসাথে থাকি, একসাথে আনন্দ উপভোগ করি। আমাদের পরিবার আবার একসাথে হয়ে গেছে। বরুণের মা তখনই বলে ওঠে, পরিবার তো এক হয়ে গেছে, কিন্তু ঘর এখনো অসম্পূর্ণ রয়েছে। আমাদের বাড়ির এক অংশ এখনো রাগিনী দখল করে রেখেছে। অভয়ের বাবা বলে, বৌদি একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। শ্রদ্ধা বলে, বাবা একদম ঠিক কথা বলেছে, ভগবানের উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আগে দেখা যায় অভয়ের মা শ্রদ্ধাকে বলছে, আরে কি হয়েছে শ্রদ্ধা, তোমাকে দেখে এত দুঃখী মনে হচ্ছে কেন? শ্রদ্ধা বলে, জানি না মা, কিন্তু আমার কিছু ঠিক লাগছে না। রাগিনী তখনই শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা আমি চাই যে তুমি আমার ভাই আর ভাইয়ের বউকে ওয়েলকাম করো। দেখা যায় তখনই কুনাল বিয়ে করে নিয়ে আসে আরতিকে। ওদের দেখে তো সকলে আকাশ থেকে পড়ে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আরতি কি কুনালকে বিয়ে করে ঠিক কাজ করেছে? এবার কি করবে শ্রদ্ধা? আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।